এই ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। যারা 1 নম্বর ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য 2 নম্বর ক্লাসের ম্যাথের সমাধানটা একেবারে সহজ হয়ে যাবে। আমরা জানি কাল্পনিক সংখ্যা i² = -1। আরও একটা সূত্র আছে, a² - b² = a + b * a - b। 3 + 2i ভাগ 2 - 5i প্লাস 3 - 2i ভাগ 2 - 5i কে a + ib আকারে প্রকাশ করো। অর্থাৎ এই অংশটাকে a + ib আকারে প্রকাশ করতে হবে। অনেক কিছু বোঝার আছে, যখন যেটা বোঝানো প্রয়োজন আমি ম্যাথের সমাধানে বুঝিয়ে দিচ্ছি। শুরুতে লিখে নিলাম যে অংশটা দেওয়া আছে 3 + 2i 2 - 5i প্লাস 3 - 2i ভাগ 2 - 5i। এখন আমাদের করণীয় কি? আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, যদি নিচে 2 - 5i থাকে তখন মাইনাসের যে চিহ্ন থাকবে এটা পরিবর্তন করে 2 + 5i দ্বারা উপর এবং নিচকে গুণ করতে হবে, এটাই নিয়ম। এখানে আছে 2 - 5i, তাহলে আমি 2 + 5i দ্বারা উপর এবং নিচকে গুণ করব। এখানেও আছে 2 - 5i, তাহলে আমি 2 + 5i দ্বারা উপর এবং নিচকে গুণ করব। যদি কোনো অঙ্কের মধ্যে এরকম থাকে 3 - 5i, তখন আমি 3 + 5i দ্বারা উপর এবং নিচকে গুণ করব। বুঝতে পেরেছ? আচ্ছা, লক্ষ্য করো প্রথম যে অংশটা 3 + 2i যেরকম আছে আমি রেখে দিলাম। নিচে আছে 2 - 5i। নিচে যেহেতু 2 - 5i আছে, তাহলে 2 + 5i দ্বারা উপর এবং নিচকে গুণ করতে হবে, এটাই নিয়ম। তারপরে এখানে প্লাস আছে, উপরে আছে 3 - 2i, নিচে আছে 2 - 5i। নিচে যেহেতু 2 - 5i আছে, তাহলে 2 + 5i দ্বারা উপর এবং নিচকে গুণ করতে হবে, আমরা গুণ করলাম। তোমরা দেখো উপরে 2 + 5i, নিচে 2 + 5i যদি আমরা কেটে দেই, যে অংশটা থাকবে এটা আগের অংশের সাথে কিন্তু মিলে যাবে। মধ্যখানে প্লাস আছে, এখানেও প্লাস। 2 + 5i 2 + 5i যদি কেটে দেই, এই যে অংশটা থাকবে আগের অংশের সাথে কিন্তু এটা মিলে যাবে। ঠিক আছে? এটা সুতরাং মানের কোনো ভিন্নতা হবে না এই নিয়মে। বর্তমানে আমি যে নিয়মটা তোমাদের দেখাবো এটা কিন্তু আগের ক্লাসেও আমি আলোচনা করেছি। কি সে নিয়মটা? দেখো, দুইটা ব্র্যাকেট আছে, এই দুইটা ব্র্যাকেট গুণ করতে হবে। প্রথম ব্র্যাকেটের প্রথমে 3, দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমে 2, তাহলে দুইটা দুই ধরনের হয়ে গেল। কিন্তু নিচে তোমরা লক্ষ্য করো, প্রথম ব্র্যাকেটের প্রথমে 2, দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমে 2, তারপরে এখানে 5i, এখানেও 5i, তাহলে নিচে মিল আছে কিন্তু উপরে মিল নাই। এখানে 3, এখানে 2, এখানে 2i, এখানে 5i, উপরে মিল নাই, নিচে মিল আছে। এখন মিল না থাকলে করণীয় কি, এটার উত্তর কি তোমাদের জানা আছে? আর মিল থাকলে করণীয় কি, এটারও কি উত্তর তোমাদের জানা আছে? এটা আগের ক্লাসে বলেছি। এখন উপরে তো মিল নেই, তাহলে করণীয় কি? প্রথম ব্র্যাকেটের প্রথমটি দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে আগে গুণ করতে হবে, তারপরে দ্বিতীয়টাকে। শেষ হয়ে গেলে তারপরে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয়টি দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে, তারপর দ্বিতীয়টাকে, এই নিয়মে গুণ করতে হবে। আচ্ছা, আগে আমি লিখে নেই। এখানে আছে প্রথমে 3, এখানে আছে 2, 3 2 6, 3টা প্লাসের 2টাও প্লাসের। 3 দ্বারা এখন 5i কে গুণ করো। 3 এবং 5i দুইটাই কিন্তু প্লাসের, তাহলে প্লাস দিলাম। 3 5 15,
এখানে হলো 15টাই গুণ করা শেষ। এখন 2i দ্বারা 2কে গুণ করলে দুইটাই প্লাসের, তাহলে প্লাসের 4i হবে। 2i দ্বারা 5i কে যদি গুণ করি, 2i গুণ 5i, 2 এবং 5 গুণ করলে 10, i গুণ করলে i স্কোয়ার, সুতরাং 10i স্কোয়ার, দুইটাই কিন্তু প্লাসের। আমরা এখানে প্লাস বসাবো, 10i স্কোয়ার। এই অংশটা বুঝতে পেরেছ? এখন নিচে দেখো 2 মাইনাস 5i, 2 প্লাস 5i আছে, এখানে 2, এখানে 2, এখানে 5i, এখানেও 5i, এটা কিন্তু মিলে গেছে। তো যদি মিলে যায় এই সূত্রটা তো ব্যবহার করতে হয়। এখানে গুরুত্বপূর্ণ আরও কিছু আলোচনা আছে। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আমি যদি 2কে এ ধরি, 5i-কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রটা হয়েছে। কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে তো হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি মানের মধ্যে কোনো ভিন্নতা হবে? কোনো ভিন্নতা হবে না। এটার উদাহরণ কি? এই যে দেখো, আমি যদি 5কে 2 দ্বারা গুণ করি, উত্তরে 10 হবে। এখন 2 যদি আমি আগে লিখি আর 5 যদি পরে লিখি, তো 2 পাশে কত হবে? 10 হবে। 5 2 10, 2 পাশে 10, অর্থাৎ গুণের ক্ষেত্রে উল্টালে কোনো সমস্যা নেই। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা যা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাও তা। তার মানে একই, সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এটাতেই আমরা রূপান্তর করে নিব। এর মান হচ্ছে 2, এ স্কোয়ার মাইনাস বির মান হচ্ছে 5i বি স্কোয়ার, তারপর এখানে প্লাস আছে, প্লাস দাও। এখন এই ব্র্যাকেটটা গুণ করতে হবে। প্রথমে 3 আছে, 2 আছে, 3 এবং 2 গুণ করলে 6, 3 এবং 5i গুণ করলে 3 পাশে 15টাই, দুইটাই কিন্তু প্লাসের, এই জন্য প্লাস দিয়ে দিলাম। মাইনাসের 2i আর 2 যদি গুণ করা হয় এখানে, তাহলে মাইনাসের 4i হয়, কারণ মাইনাসের 2i প্লাসের 2, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। মাইনাসের 2i আর প্লাসের 5i যদি গুণ করা হয়, মাইনাসের হচ্ছে 2i গুণ প্লাসের হলো 5i, 2 এর পাশে গুণ করলে 10, i গুণ করলে i স্কোয়ার, এটা মাইনাস আর এটা হলো প্লাসের, প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, এই জন্য বসাবো মাইনাসের 2i আর প্লাসের 5i গুণ করলে মাইনাসের 10i স্কোয়ার। আর নিচে যে 2 মাইনাস 5i, 2 প্লাস 5i, এটা কিন্তু ঠিক এই অংশটার মতো, একই আলোচনা, তাই বসিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অংশটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন পরবর্তী আলোচনা। এখানে আছে প্লাসের 6, আর কোনো সংখ্যা নাই, তো যেটা আছে সেটাই বসাতে হবে। প্লাসের 15টাই, প্লাসের 4টাই, প্লাসের যোগ করলে হবে 19টাই। তারপরে প্লাসের আছে এখানে 10, পরে আছে i স্কোয়ার, এই যে i স্কোয়ারের মান হচ্ছে -1, একেবারে এখানে বসিয়ে দিলাম -1, নিচে 2 এর উপরে স্কোয়ার মানে 4, তারপরে আছে -5i, উভয়টার উপরে কিন্তু স্কোয়ার, 5-এর উপরে স্কোয়ার মানে 25 ইন্টু i এর উপরে স্কোয়ার মানে তো i স্কোয়ার, তো i স্কোয়ারের মান জানি আমরা -1। এখন আমি এখানে 5-এর উপরে স্কোয়ার 25 বসিয়ে দিয়েছি, আর i এর উপরে স্কোয়ার মানে i স্কোয়ার, i স্কোয়ার না লিখে i স্কোয়ারের যে মান -1 আছে এটাই আমি বসিয়ে দিব, একেবারে বসিয়ে দিব। পরের লাইনও বসাতে পারো, সমস্যা নাই। পরে প্লাস আছে, প্লাস দাও। এখানে আছে 6, আর তো কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, যেরকম আছে ঠিক সেই রকম। প্লাসের 15টাই, মাইনাসের 4টাই, তাহলে প্লাসের এখানে 11টাই বেশি। পরে মাইনাস আছে মাইনাস, 10 আছে 10, পরে i স্কোয়ার আছে, i স্কোয়ারের মান -1, 10 আছে 10, i স্কোয়ারের মানটা -1 এখানে বসানো হলো। 2 এর উপরে স্কোয়ার মানে 4, মাইনাস 5-এর উপরে স্কোয়ার মানে 25 ইন্টু i এর উপরে স্কোয়ার মানে i স্কোয়ার, i স্কোয়ারের মানে একেবারে -1 এখানে আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার এটা?
তারপরে এখানে প্লাসের 6 আছে, প্লাসের 19টা আই আছে। তো প্লাসের 10 মাইনাসের 1, 10 একে 10, 10 প্লাসের 1 মাইনাসের, তাহলে মাইনাসের 10 হবে। 6 প্লাস 19টা আই, প্লাসের 10 মাইনাসের 1, 10 একে 10, প্লাসে মাইনাসে মাইনাস। বোঝাতে পেরেছি? 10 এখানে প্লাসের, 1 হলো মাইনাসের, তো মাইনাসের প্লাসে গুণ করলে মাইনাসই হয়। নিচে 4 আছে, 25 এটা মাইনাসের, 1ও মাইনাসের, তো 25 একে 25, 25টা মাইনাসের, 1টো মাইনাসের, মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস 25। ঠিক আছে? এটা পরে প্লাস আছে, প্লাস দাও। এখানে আছে প্রথমে 6 প্লাস 11y, মাইনাসের 10 মাইনাসের 1, 10 একে 10, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 10, 10টা মাইনাসের, 1টো মাইনাসের, মাইনাসে মাইনাসে এখানে প্লাস করা হয়েছে। নিচে আছে 4, 25 এটা মাইনাসের, 1ও মাইনাসের, 25 একে 25, আর মাইনাসে মাইনাসে গুণ করে হবে এখানে প্লাস। নিচে 4 এবং 25 যোগ করলে 29, উপরে আছে প্লাসের 6 সংখ্যা, এটা মাইনাসেরও 10 আছে, তাহলে মাইনাসের সংখ্যাটা বেশি। কত বেশি? মাইনাসের 4 বেশি। পরে আছে প্লাসের 19টাই, তারপরে প্লাস আছে, প্লাস দাও। 4 এবং 25 যোগ করলে 29, এখানে 6 এবং 10 দুইটাই কিন্তু প্লাসের, তাহলে প্লাসের হয়ে যাবে 16। পরে আছে প্লাসের 11টাই। দেখো তোমরা, এখানে হর কিন্তু সমান, হর আছে এখানে, এখানে 29, এখানেও 29, তো হর যদি সমান হয়, নিয়ম তো হচ্ছে এটার লসাগুকে হর দ্বারা ভাগ করে যত হবে ভাগফল দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে, এটা হলো নিয়ম। এটার দুইটার হর যেহেতু সমান, লসাগু হবে হরের সমান। লসাগু এবং উভয়টার হর যদি সমান হয়, তখন উপরের যে অংশ যেরকম আছে ঠিক সেই রকমভাবে বসাতে হয়, এটাই নিয়ম। উপরের যে অংশ যেরকম আছে ঠিক সেই রকম বসাতে হয়, এটাই নিয়ম। তো এখানে আছে মাইনাসের 4, পরে আছে প্লাস, পরে আছে 19টাই, পরে এখানে প্লাস আছে, পরে আছে 16, তারপরে আছে 11টাই। যেরকম আছে ঠিক সেই রকম বসিয়ে দিলাম। এখন উপরে আমরা হিসাব করি। নিচে 29, মাইনাসের 4, প্লাসের 16, প্লাসের 16 থেকে মাইনাসের 4 বাদ দিলে প্লাসের এখানে 12, 19টাই আর 11টাই যোগ করলে এখানে হবে 30টাই। 19টাই 11টাই যোগ করলে 30টাই। ঠিক আছে? এটা ওকে। তারপরে দেখো, এখন যে কাজটা করবো এটা কিন্তু আগের ক্লাসেও আমরা করেছি। 12 প্লাস 30i উভয়টার নিচে কিন্তু 29 আছে। এটাকে চাইলে আমরা এইভাবে আলাদা করতে পারি। একবার 12-এর নিচে 29কে রাখবো, মধ্যখানে প্লাস আছে, প্লাস দিব। আরেকবার 30i এর নিচে এই 29কে রাখবো। এতক্ষণ পর্যন্ত এসে দেখো এখানে আমাদের কিছুই করার নাই। বর্তমান যে লাইনটা আমরা লিখেছি 29 লসাগু 29 হবে। লসাগু যদি হরের সমান হয়, উপরের অংশটা যেরকম আছে ঠিক সেই রকমই বসে, এটাই নিয়ম ছিল। তো এখানে মানের কোনো ভিন্নতা হয় না। একবার আমরা প্রশ্নটা লক্ষ্য করি। এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এ প্লাস আইবি আকারে প্রকাশ, এই অংশটা বুঝো। প্লাসের আগে যাই থাকুক না কেন সেটা এ, কিন্তু প্লাসের পরেরটায় যেন আই যুক্ত থাকে। বির মান যাই থাকুক না কেন সমস্যা নাই। আমি বিষয়টা এখানে বোঝাই তোমাদের। বলা হয়েছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, অর্থাৎ প্লাস যেন ঠিক থাকে, পরেরটার সাথে যেন আই যুক্ত থাকে। এর মান যাই হোক না কেন সমস্যা নেই, বির মানও যাই হোক না কেন, অর্থাৎ আইয়ের সাথে যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, এটার আকারে যাতে হয়। এখানে দেখো প্লাস আছে, তো প্লাস আছে এখানে, প্লাসের আগে 12/29 কিংবা যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, এটা হলো এর মান। তো এখানে কিন্তু প্লাস আছে, দেখতে হবে প্লাসের পরে আই আছে কিনা। দেখো 30i এর সাথে আই আছে, এই আইটা কিন্তু উপরের সংখ্যা। আমি যদি এখানেও আইটা লিখে দিই
তারপরেও কিন্তু এটা উপরের সংখ্যা বোঝাবে, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা লিখতে পারি। যেহেতু প্লাসও আছে, আইও যুক্ত আছে, এখন এর মান 12/29, বির মান 30/29, যাই হোক না কেন এটা আমাদের দেখার বিষয় না। শুধু এতটুকু দেখতে হবে যে প্লাস আছে কিনা মধ্যখানে, আর পরেরটায় ঠিক আইটা যুক্ত আছে কিনা। যদি যুক্ত থাকে তাহলে এটাই এ প্লাস আইবি আকারের। তো এই যে উত্তরটা আমরা পেয়েছি এখানে লিখে দিব, যা এ প্লাস আইবি আকারের। এটাই উত্তর। তোমরা নিজেরা খাতা কলমে এই ম্যাথের সমাধানটা করো। আর যারা পেইড কোর্সে আসো পরবর্তী ক্লাসগুলো দেখো।